আজকে আমি তৈরি করে দেখাবো একদম নতুন স্টাইলের চিকেন রেসিপি, যেটা ফুলে উঠবে বেলুনের মতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এক টুকরা চিকেন দিয়ে ঘরোয়া উপকরণে আজকে তৈরি করে দেখাবো ফুলে উঠা বেলুন পকেট। চিকেন বেলুন পকেটটি বানাতে অনেক সহজ, দেখতে হয় একদম ইউনিক স্টাইল। চলুন শুরু করা যাক। সেই জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি ১.৫ কাপ ময়দা, ১ কাপ নিয়েছি, আরও হাফ কাপ দিয়ে দিলাম। 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপরে সেই সাথে দিয়ে দিব আমি 1 টিস্পুনের মতো চিনি গুঁড়া। চিনিকে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। ১.৫ চা চামচ আমি এখানে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট। ইস্টটি দেওয়ার পর এবার শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। আগে ইস্টের সাথে ভালো করে পানি মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব হাফ টি স্পুন লবণ। সে সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো একদম সফট বাটার। বাটারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে লবণটা পরে দিয়েছি, কেন কি ইস্টের সাথে লবণ গেলে অনেক সময় ইস্ট অ্যাক্টিভ হতে চায় না, সেজন্য আমি লবণটা পরে দিয়েছি। এবার কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। একদম সফট ডো তৈরি করে নিতে হবে। বেশি পরিমাণে পানি একসাথে ঢেলে দিবেন না। আস্তে আস্তে করে কুসুম গরম পানি দিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে। একটি পরিষ্কার সারফেসে ডোটাকে নিয়ে ভালো করে মতে নিতে হবে। যত মতবেন ডোটা তত সফট হবে। আমি ভালো করে ৩ থেকে ৪ মিনিট ডোটাকে মতে নিয়েছি। দেখুন ডোটা দেখতে কত সফট হয়েছে। এভাবে করে সফট ডো তৈরি করে নিতে হবে। যত মতবেন ডোটা হবে তত সফট। এবার এই ডোটাকে নিয়ে একটি বোলের মধ্যে রেখে দিব। রেখে উপর দিয়ে কিছুটা তেল মাখিয়ে নিব, যেন উপরটা ড্রাই না হয়। এবার রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত ইস্টটা অ্যাক্টিভ হয়। গরম জায়গায় রেখে দিব ১ থেকে ২ ঘন্টার জন্য। ফিলিংটা তৈরি করব, সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে ১ কাপ আমি চিকেনকে ছোট ছোট টুকরা করে দিয়ে দিলাম, একদম কিউব করে। দেখতেই পাচ্ছেন কতটা কিউব করে দিয়েছি। এবার হাফ টি স্পুন আমি আদা বাটা দিয়ে দিলাম, হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চিকেনের সাথে আমি মিশিয়ে নিয়েছি। দেখবেন যখন চিকেনটা সাদা হয়ে আসছে, ২ থেকে ৩ মিনিট নেড়ে ছেড়ে যখন চিকেনটা হাফ সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো লবণ। সে সাথে দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব 1/4 টিস্পুনের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া। কালারটি সুন্দরের জন্য আমি ইউজ করেছি। হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া। এটি আমার হোমমেড গরম মশলা। সব মসলা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। চিকেন ব্রেস্ট সিদ্ধ হতে বেশি সময় লাগে না। যখন সিদ্ধ হয়ে আসবে, এর মধ্যে আমি একটি ছোট সাইজের পেঁয়াজকে কিউব কিউব করে ছোট ছোট টুকরা করে দিয়ে দিয়েছি। একটি কাঁচা মরিচকে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি 1 টেবিল স্পুনের মতো টমেটো সস বা টমেটো কেচাপ। এই চিকেনটাকে আরও ক্রিমি করার জন্য দিয়ে দিব 1/4 কাপের মতো মেয়োনিজ। মেয়োনিজ দিয়ে ভালো করে চিকেনের সাথে আমি মিশিয়ে নিয়েছি। মেয়োনিজ দেওয়ার কারণে চিকেনটা হবে একদম ক্রিমি। এই ক্রিমি চিকেন ফিলিংটা খেতে হবে একদম অসাধারণ। এই ফিলিংটা তৈরি করতে এখানে আমি আর কোনো বাড়তি মসলা ইউজ করব না। সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল আমার ক্রিমি চিকেন। দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। চুলার আঁচ একদম লোতে রেখে এই চিকেনটাকে আমি কুক করে নিয়েছি। এই চিকেনটা কুক হতে বেশি সময় লাগে না, যেহেতু আমি এখানে ইউজ করেছি চিকেন ব্রেস্ট, সেজন্য কুক হতে বেশি সময় লাগে না। বাস তৈরি হয়ে গিয়েছে আমার ক্রিমি চিকেন ফিলিং। এবার আমি চুলা বন্ধ করে এক পাশে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিব। ১ থেকে ২ ঘন্টা পর আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি এবার চেক করে দেখব কত সুন্দর করে, মাশাআল্লাহ, আমার ডোটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার ডো থেকে বাউলটা বের করে দিয়ে ভালো করে মতে নিব। এই ডো থেকে আমি এখানে মোট ৬টি গুটি বা লেচি কেটে নিয়েছি। সবগুলা গুটি বা লেচি একই সাইজের হতে হবে। আমি এখানে মোট ৬টি করে নিয়েছি একই পরিমাণে। প্রতিটি খামিরের বল দিয়ে একটি করে রুটি বানাতে হবে। এবার আমি একটি বল নিয়ে নিয়েছি। বলটাকে আমি ময়দার সাহায্যে রুটি বেলে নিয়েছি। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না। আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে তৈরি করে নিতে হবে। নিচে একটি বেকিং পেপার বিছিয়ে দিব। বেকিং পেপারের উপর আমি রুটিটা দিয়ে এর উপর আমি পরিমাণ মতো চিকেনের ফিলিংটা দিয়ে দিলাম। ভালো করে দিয়ে দিতে হবে। আপনার যতটুকু পরিমাণ লাগে ততটুকু পরিমাণে আপনি ফিলিংটা দিয়ে নিবেন। এবার নিয়ে নিব আমি একটি স্ট্রো। আমরা যে জুস খাই সেই জুসের স্ট্রোটা নিয়ে নিব।
এবার আরেকটি রুটি দিয়ে আমি পুরো রুটিকে কভার করে দিয়েছি। ভালো করে সিল করে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে। শুধু একই অংশ ফাঁকা থাকবে যেখানে আমি স্ট্রোটা লাগিয়ে দিলাম। এই স্ট্রো লাগানোর অংশটা ফাঁকা রেখে আর সব অংশ ভালো করে আমি সিল করে দিব। আমি হাতের সাহায্যে চারপাশটা ফ্লাওয়ার শেপ করে দিয়েছি, একটি ডিজাইন করে দিলাম। আপনাদের সুবিধা মতো আপনারা ডিজাইনটা করে নিবেন, ভালো করে সিল করে দিবেন যেন কোনো অংশ ফাঁকা না থাকে। এভাবে করে আমি ডিজাইনটা করে নিয়েছি। এবার পুরো চারিদিকে সিল করার পর এবার হবে আসল টেকনিক। এবার স্ট্রোর সাহায্যে আমি এই বলটাকে ফুলিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বেলুনের মতো ফুলে গিয়েছে। এখানে আমি আপনাদেরকে একটা টিপস দিই। যখনই বেলুনটা ফুলাবেন সাথে, সাথে মুখটা ধরে সাথে, সাথে বন্ধ করে দিবেন। ১টি সেকেন্ডের জন্য দেরি করা যাবে না, না হলে বাবুলটি ফুলে আবার নিচে বসে যাবে। এটাকে বেকিং ট্রের উপরে রেখে আমি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে উপর নিচে তাপমাত্রায় ১৫ মিনিটের জন্য বেক করে নিয়েছি। বেক করার পর উপর দিয়ে গরম থাকা অবস্থায় আমি বাটার লাগিয়ে নিলাম। একটি ব্রাশের সাহায্যে এই বেলুনের উপর দিয়ে আমি ভালো করে ব্রাশ করে দিব বাটার। বাটারটি সম্পূর্ণ ব্রাশ করে নেওয়ার পর এর উপর দিয়ে আমি কিছুটা ছিটিয়ে দিব সাদা কালো তিল। এখানে আমি সাদা তিলটাও নিয়ে নিয়েছি, কালো জিরাও নিয়ে নিয়েছি। এবার এর উপর দিয়ে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম একটু আকর্ষণীয় বা সুন্দর লাগার জন্য। বাস এভাবে তৈরি হয়ে গেল আমার একটা চিকেন বেলুন পকেট। দেখেই কত ইন্টারেস্টিং লাগছে। এবার আমি একটি সিজারের সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ! চিকেন বেলুন পকেট রেসিপিটি আপনারা চেষ্টা করে একবার হলেও বাচ্চাদের জন্য তৈরি করে দিবেন। বেলুনের মতো ফুলে ওঠা এই চিকেন পকেট বানিয়ে সবাইকে চমকে দিতে পারবেন। আমি আশা করছি আমার রেসিপি আজকে আপনাদের অনেক সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।